চাতুর্মাস্য ব্রত কি এবং এই চাতুর্মাস্য ব্রত পালন করার কি বিধান দিয়েছেন শাস্ত্র, খুব মন দিয়ে শ্রবণ করুন। চাতুর্মাস্য মানে চারটি বিশেষ মাসকে শাস্ত্র নির্ধারণ করেছেন, যে মাস চারটির সমন্বয় হয় চাতুর্মাস্য। কোন কোন সেই মাস? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক। এই যে 4 মাস, এই 4 মাসে কি হয়? ভগবান শ্রীবিষ্ণু তিনি অনন্ত শয্যায় ক্ষীর সাগরের শ্বেতদ্বীপে তিনি এই সময় নিদ্রিত থাকেন, শয়নে থাকেন। এই বিশেষ সময়কে বলা হয় চাতুর্মাস্য সময়। আর এই সময় আমাদের কি করণীয়? স্বভাবতই প্রাকৃতিক কারণে এই সময় জীবের হৃদয় এবং মনে কামের উত্তেজনা বৃদ্ধি পায়, যেটা হরিভজনের পক্ষে একটি প্রতিবন্ধক বা বাধা। এই বাধাকে সহজে জয় করবার জন্য আমাদের শাস্ত্র আচার্যবৃন্দ তারা নির্দেশ দিয়েছেন এবং প্রতিপালন করে এই জগৎকে শিক্ষা দিয়েছেন। এই যে 4টি মাসের কথা বলা হলো, এই 4 মাস বিশেষ বিশেষ কিছু বর্জনীয় বস্তু বর্জন করে হরিভজন করতে হয়। এই যে 4 মাস, এই 4 মাস শুরু হচ্ছে কবে থেকে? অনেকে এই শয়নী একাদশী বা শয়ন একাদশী থেকে এই চাতুর্মাস্য ব্রত শুরু করেন। অনেকে আবার শ্রী গুরু পূর্ণিমা থেকে এই চাতুর্মাস্য ব্রত শুরু করেন। যারা শয়ন একাদশী থেকে করেন তারা উত্থান একাদশীতে ব্রত বিশ্রাম করেন, আর যারা গুরু পূর্ণিমা থেকে ব্রত শুরু করেন তারা কার্তিক মাসের আপনার রাস পূর্ণিমাতে ব্রতের বিশ্রাম করেন। তো আমাদের কোন প্রকারে এই ব্রত পালন করা উচিত? চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা যায়, শ্রীমান মহাপ্রভু তিনি পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করতেন, যার কারণে আমাদের অধিকাংশ গৌড়ীয় বৈষ্ণবগণ তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করেন। তো যাই হোক, এই যে 4 মাসে আমরা কি ব্রত পালন করব, একটি সাধারণ নিয়ম আছে শাস্ত্রে। এই 4 মাসে কয়েকটি বস্তুকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। কি কি? প্রথম মাসটা হলো শ্রাবণ মাস, তাই তো? শ্রাবণে কি খেতে নেই? শ্রাবণ মাসে শাক খেতে নেই। কন্দপুরাণে বর্ণনা আছে, শ্রাবণে বর্জয়েতে শাকম দধি ভাদ্রপদে তথা। অর্থাৎ শ্রাবণ মাসে শাক বর্জন, শাক খেতে নেই, কোনো প্রকার শ্রাবণ মাসে শাক খেতে নেই। আর ভাদ্র মাসে দধি মানে দই খেতে নেই। আর কি? দুগ্ধম আশ্রয়ুজে মাসি কার্তিকে চ আমিষম ত্যাজে। দুধ খেতে নেই কোন মাসে? আশ্বিন মাসে দুধ খেতে নেই। আর কার্তিক মাসে আমিষম ত্যাজে, কোন প্রকার আমিষ জাতীয় দ্রব্য ভোজন করা যাবে না। শুধু তাই নয়, কি কি? তোমার মাসকলাই, বরবটি, শিম, গাজর ইত্যাদি ইত্যাদি এই সময় একদম বর্জনীয়। যারা অন্তত আমিষ খান তাদের কাছে এটা বলবো, তারা অন্তত এই 4 মাস নিরামিষ খাবেন। 4 মাস অবশ্যই নিরামিষ খাবেন। ভগবানকে অন্তত ভোগ দিয়ে প্রসাদ সে পাওয়া শুরু করুন। আর যদি একেবারেই না পারেন, অন্তত কঠোরভাবে তোমার দামোদর ব্রত বা কার্তিক মাসে কোনো প্রকারে আমিষ খাওয়া চলবে না। ওই একটা মাস অবশ্যই অবশ্যই সকলে আমিষ বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবে। এখন কথা, এই যে তোমার এই ব্রত পালন করলে কি হয়, ব্রত পালন না করলে কি হয়? কতজন তো করবেই না।
ভবিষ্য পুরাণে সেই প্রসঙ্গে একটি সুন্দর শ্লোক আছে। ভবিষ্য পুরাণ বলছেন, ইয়ো বিনা নিয়ম মর্ত ব্রতম বা জপ্পমেব বা চাতুর্মাস্যাম নয়ন মূর্খ জীবনে মপি মৃত হি সাহ। অর্থাৎ যে ব্যক্তি এই চাতুর্মাস্য ব্রতে কোনো প্রকার নিয়ম করে না, জপ করে না, বা কোনো প্রকার নিয়মের মধ্যে জীবন অতিবাহিত করে না, সে মূর্খ এবং সে জীবিত থেকেও সে মৃত, সে জীবন মৃত। অর্থাৎ ব্রত করবার উদ্দেশ্য হলো এই 4 মাসে ভগবত প্রীতিবিধানের জন্য আমাদের কিছু কিছু নিয়ম পালন করা অতি আবশ্যক। সার্বজনীন ভাবে এটাই বলবো যে 4 মাসে যে 4টি বস্তু ভোজন করতে নেই, যেমন শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে আমিষ, মাসকলাই আদি যেগুলো বললাম, অন্তত কিছু না পারলে ওই 4 মাসে 4টি বস্তু অবশ্যই বর্জন করুন এবং পালন করুন। আর কি করবেন? এই সময় অধিক অধিক হরিনাম করবেন, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করবেন এবং ভগবত প্রীতি বিধানের জন্য ভগবতময় কর্ম পালন করার চেষ্টা করবেন। যে কোনো ব্রত পালন করতে গেলে সেই ব্রতের কিছু নিয়ম থাকে, কিছু সংকল্প থাকে। ঠিক সেই প্রকার এই চাতুর্মাস্য ব্রত পালন করতে গেলেও তার কিন্তু একটি সংকল্প মন্ত্র আছে। সেই সংকল্প মন্ত্রটা কি? জপ হোমদ্যা অনুষ্ঠান নাম সংকীর্তনস্তথা স্বীকৃত প্রার্থয়েৎ দেবং গৃহীত নিয়মবোধঃ। অর্থাৎ হে দেব, হে ভগবান, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করে আপনার সম্মুখে আমি এই ব্রত গ্রহণ করলাম। হে ভগবান, আমি আপনার সম্মুখে এই ব্রত গ্রহণ করছি। হে কেশব, হে ভগবান, আপনার অনুগ্রহে, আপনার করুণাতে আমি যেন নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারি এবং সিদ্ধি প্রাপ্ত হয়, ভগবত ভক্তি লাভ হয়। ধরুন আপনি পূর্ণিমা তিথিতে ব্রত শুরু করছেন, তো পূর্ণিমা তিথির দিন প্রভাতে উঠে স্নান আদি সম্পন্ন করে ভালো শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, দাদু সঙ্গে তিলক ধারণ করবেন, আচমন করে মন্দিরে, ঠাকুর মন্দিরে গিয়ে হাতে পুষ্প এবং তুলসী নেবেন এবং এই যে মন্ত্রটা বলা হলো, এই মন্ত্রটা উচ্চারণ করে হাতে যে পুষ্প এবং তুলসী ভগবানের চরণে সমর্পণ করবেন। এর দ্বারা ভগবান চরণে আমরা যে কোনো ব্রতের সংকল্প করলাম, এটার সংকল্প করা হলো, যার কারণে ভগবানের কাছে এটা জানানো হলে, হে প্রভু, আমি যেন এই চাতুর্মাস্য সময়ে আমি যেন এই ব্রত পালন করতে পারি, হে মাধব, তুমি আমাকে এই কৃপা করে আশীর্বাদ করো। আচ্ছা দেখুন, এই চাতুর্মাস্যর সময় যে 4টি বস্তু বর্জনের কথা বললাম, তাহলে এই কোন কোন দিন থেকে কোন কোন দিন পর্যন্ত কি কি খাবার বর্জন? শ্রাবণ মাসে যে শাক বর্জন, তো কোন দিন থেকে কোন দিন পর্যন্ত সেটা বলে দিচ্ছি, তাহলে আপনাদের পালন করতে সুবিধা হবে। প্রথমত 29শে জুলাই 2026 থেকে 27শে আগস্ট 2026, এটা হলো প্রথম মাস। এই সময়টাকে শ্রাবণের যে শাক বর্জন, এই সময়টা থেকেও শাক গ্রহণ করবেন না। দ্বিতীয়ত 28শে আগস্ট 2026 থেকে 25শে সেপ্টেম্বর 2026, এই ভাদ্র মাস, এই সময়ে দধি বর্জন, দই ভোজন করবেন না। এরপরে 27শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর 2026, যে আশ্বিন মাস,
এই সময় দুধ বর্জন, দুধ গ্রহণ করা যাবে না। এখন বলতে পারেন দুধ খাবো না, দুধের জাতীয় কিছু খাওয়া যাবে? বলে যাবে, যেমন পনির, ঘি আদি এগুলো গ্রহণ করা যাবে। এরপরে 26শে অক্টোবর 2026 থেকে 24শে নভেম্বর 2026 চাতুর্মাস্য ব্রতের অন্তিম মাস মানে কার্তিক মাস, এই সময় আমিষ বর্জন, মাসকলাই আদি, পটল, শিম, বরবটি, বেগুন ইত্যাদি ইত্যাদি এগুলো সব বর্জনীয়। তাহলে আমরা জানলাম চাতুর্মাস্য ব্রত কি এবং এই চাতুর্মাস্য ব্রতে আমাদের কি কি বর্জনীয়, কি কি করণীয়। এবার অতি সংক্ষেপে বলা যাক। দেখুন, এটা যেটা বলা হলো এটা সার্বজনীন ভাবে যাতে সকলে করতে পারে। যারা কঠোরভাবে নিয়ম করবেন তাদের জন্য কিন্তু একটু অন্য প্রকার। তারা তো এইগুলো পালন করবেনই, সঙ্গে সঙ্গে তারা ভূমিতে মাটিতে শয়ন করবেন, অধিক অধিক হরিনাম জপ করবেন। অনেকে সূর্যের মুখ দর্শন করেন না, দিনের ভাগে ঘরের মধ্যে থেকে জপ করেন, হরিভজন করেন, এবং অনেকে গোগ্রাসী ভোজন করেন। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি চাতুর্মাস্য ব্রতের সময় গোগ্রাসী সামান্য মাত্র প্রসাদ গ্রহণ করতেন। এটা যে যেমন ভাবে ব্রতের নিষ্ঠাপূর্বক করতে পারবেন, এটা তার জন্য ততটাই ভালো। তো যার কারণে এই ব্রতের দ্বারা ভগবান প্রসন্ন হন, পুণ্য লাভ হবে, স্বর্গে যাব, এইগুলো ভক্তের উদ্দেশ্য নয়। ভক্তের মূল উদ্দেশ্য ভগবৎ প্রীতিবিধান করা। ভক্তের মূল উদ্দেশ্য, যদি আমার গৌর গোবিন্দ প্রসন্ন হন, যদি গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হন, তবে আমার সমস্ত সাধনা, সমস্ত ব্রত আমার সার্থক হয়ে যাবে। তাই গুরু বৈষ্ণব ভগবানের প্রসন্নতার জন্য আমরা যেন সকলেই চাতুর্মাস্য ব্রত পালন করতে পারি। যদি কিছুই না পারেন, অন্তত 4 মাসে 4টি বস্তু যে বর্জনীয়, অবশ্যই এটা বর্জন করবেন আর অধিক অধিক হরিনাম সংকীর্তন করবেন। বলে পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি, চাতুর্মাস্য ব্রত কি।